এই রমজানে আমি সামান্য কিছু মেনটেন করে জাস্ট ১০ কেজি ওয়েট কমিয়ে ফেলেছি। ভাবা যায় এই ২৫-২৬ দিনে আমি আমার ওয়েটটাকে ১০ কেজি কমাতে পেরেছি। জাস্ট কিছু হেলদি লাইফস্টাইল আর ডায়েট মেনটেন করে। তো চলুন আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি রমজানে আমি কিভাবে আমার খাবারটাকে মেনটেন করেছিলাম। এটা ছিল সেহরিতে। সেহরিতে আমি ম্যাক্সিমাম দিনই রুটি খেতাম। তো সেখানে থাকতো একটা জাস্ট রুটি আর এরকম এক বাটি সবজি, সেটা যেটাই হোক না কেন। আজকে ছিল লাউ আর মসুর ডাল, আর থাকতো একটা ডিম অথবা মাছ বা মাংস, যেদিন যেটা থাকতো অল্টার করে আমি রাখতাম। বাট চেষ্টা করবেন প্রতিদিন একটা করে ডিম খেতে, অবশ্যই ইফতারিতে বা সেহেরি যে কোনো একটা সময়। আর এটা হচ্ছে সেই মাঠাটা যেটা আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম। যারা দেখেননি তারা দেখে নিতে পারে। এটা সেহরিতে খাওয়ার জন্য সারাদিন আমার তৃষ্ণাটা অনেক কম লাগতো। তো এখন দেখে নিই ইফতারিতে কি কি খেয়েছি। ইফতারিতে তো অবশ্যই খেজুর আমরা রাখবই, কারণ খেজুর আমাদের এনার্জিটাকে অনেক বেশি ভালো রাখে। আর আমি রাখতাম প্রতিদিনই কিছু ফ্রুটস, কখনো ফ্রুট সালাদ বানিয়ে খেতাম, কখনো ফ্রুটস এমনিই খেতাম। তো এভাবে করে ফ্রুটস আর কিছু ড্রাই ফ্রুটস রাখতাম, যে কোনো এক ধরনের বাদাম বা ২ ধরনের বাদাম। আর এভাবে চিয়া সিডসের মধ্যে মধু মিশিয়ে সেই শরবতটা খেতাম। আমি কোনো চিনি বা ট্যাং এই জাতীয় কোনো শরবত এই রমজানে একদিনও খাইনি আলহামদুলিল্লাহ। আর কোনো মিষ্টি জাতীয় জিনিসও খাইনি। তো এই তো এটা ছিল আমার ইফতারের শরবত, আর এটা ছিল আমার ইফতার যে রোজা খোলার টাইমটা সেটা। তো আমি এইটুকু খাবার জাস্ট রোজা খুলে এটা খেতাম, তারপরে মাগরিবের নামাজটা পড়ে নিতাম। মাগরিবের নামাজটা পড়ে আধা ঘন্টার মধ্যে আবার একটা মিল নিতাম, সেটা হচ্ছে আমার রাতের মিল। আর রাতে আমি ম্যাক্সিমাম দিনই এই খাবারটা খেতাম। যেহেতু এবার রোজাটা ছিল গরমে, তো গরমে কিন্তু এই খাবারটা অনেক বেশি স্বস্তির। তো চিড়াটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমার রেডি, পানিটাও কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। চিড়া, টক দই আর ব্যানানা, এটাই ছিল আমার ম্যাক্সিমাম দিনই ইফতারের পর বা রাতের খাবার যেটাই বলেন না কেন, সেটা আর্লি খেয়ে নিতাম ৮টার আগেই। তো এই তো এই খাবারটুকুই ছিল আমার রাতের খাবার। আর সেহরিতে তো দেখালামই ফার্স্টে। এই ২৭-২৮ দিন আমি এভাবেই খেয়েছি, একেবারে যে ভাজা পোড়া বা অন্যান্য খাবার খাইনি তা না, জাস্ট ছুটির দিনগুলোতে খেয়েছি, তবে খুবই সামান্য। এই ছিল আমার রমজানের ডায়েট রুটিন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারাও কিন্তু চাইলে এইভাবে মেনটেন করতে পারেন।